বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? ঘরের মেয়ে প্রিয় আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার হাতে এটা কি বলো তো? আমার হাতে হচ্ছে এটা একটা বড় বাতাবি লেবু। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো এরপরে ভাবছি লেবুটা আছে যখন ঘরে, তাহলে এটা একটু মাখা করি। তো কি দেখি মাখি, কীভাবে মাখি তোমাদের একটু শেয়ার করি, তোমরাও দেখো। তো একটা চাকু নিয়েছি, ছোট্ট পাড়া চাকুটা, বেশ বড়ই আছে। তো দেখি পারি কিনা কাটতে। লেবুটা দেখো একবার, কত সুন্দর কালার এসেছে, একদম রেড। মানে এটা গাছ থেকে নিয়ে আসার পরে আমি 2 দিন মতো ঘরে রেখেছিলাম, ওই জন্য এত সুন্দরভাবে পেকেছে। একদম হলুদ হয়ে মানে বাইরের দিকটা আর ভিতরটা পুরো লাল। দেখি পারি কিনা কাটতে। চাকুটাতে নেই ধার, আছে অল্প ধার আছে, এখন জানি না পারবো কিনা কাটতে। চেষ্টা তো করি। তো লেবু কাটতে এইভাবে নাকি হয়, আমি শুনেছি, বা এর আগে আমি কেটেওছি, দেখেওছি। প্রথমে 2 পাশে কেটে নিয়েছি, এরপরে এইভাবে মানে চারপাশে একটুখানি এইভাবে চির চির মতো দিয়ে নিতে হয়। তো এই যে মোটামুটি হয়ে গেছে আমার কাটা। তোমরা কমেন্ট করো কে কে বাতাবি লেবু ভালোবাসো খেতে। তো আমি খুব বেশি ভালোবাসি না, তবে মাখা টাকা করলে ভালো লাগে খেতে। এই যে সুন্দরভাবে আমি চিপ দিয়ে নিয়েছি, এবার এইভাবে একটা একটা করে টান দেবো আর সুন্দর এভাবে খুলে খুলে চলে আসবে। তো এই যে এই জিনিসগুলো, এইগুলো এরকম করলে না চোখের মধ্যে একটা ছিটে আসে, তো ওটা খুব জ্বালা করে, মানে এই রসটা আর কি। তো এই যে আমার লেবুটা পুরোপুরিভাবে ছাড়ানো হয়ে গেছে। তো আমি এগুলো আরেকটু ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে কি কাটতে সুবিধা হবে আমার। এই যে এইসব ইয়েগুলো ফেলে দেব। এই যে লেবুটা বেশ সুন্দর ছেড়ে গেছে। তো এবারে মানে এইগুলো আমি একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এরপরে যে এইভাবে একটু ছাড়িয়ে নেব লেবুটা। দেখো কি সুন্দর পেকেছে লেবুটা, দারুণ পেকেছে। তো এটা আমি একটা বাটি চামচ নিয়েছি, তো এটার মধ্যে ছাড়িয়ে নেব লেবুগুলো। একটা একটা করে লেবুগুলো এবার সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে লেবুগুলোকে ছাড়িয়ে নেব। যে যে একটা একটা লেবু, এই লেবুগুলোকে সব ছাড়িয়ে নেব, আর বীজগুলোকে ফেলে দেবো। বীজগুলো আর এই ইয়েগুলো ফেলে দেবো সব। এটা একটুখানি ধৈর্যের কাজ, একটুখানি সময় নিয়ে এটা একটু করতে হয়। তো এরপরে খেতে বেশ ভালো লাগে, মাখিয়ে ঝাঁকিয়ে বেশ। তো আগে ছাড়িয়ে নিই। এই যে লেবুটা আমার হয়ে গেছে, মানে ছাড়ানো। তো খুব বেশি ছাড়াইনি, অল্পই ছাড়িয়েছি। কি সুন্দর কালারটা না, লেবুর কালার আর আমার নাইটের কালার পুরো ম্যাচিং হয়ে গেছে আজকে। তো একদম কমলা কমলা কালারের, কমলা না এটা মানে দুধ আলাদা কালার আর কি, এরকম লাগছে। তো দারুণ। আর কিছুটা লেবু রেখে দিয়েছি গোটায়। তো বরমশাই বললো যে তুমি মাখিয়ে খাও আর আমার জন্য গোটা রাখো, ওই জন্য ওর জন্য এটা গোটা রেখেছি, ও গোটা খাবে আর মাখাটা আমি খাবো। তো মাখি, কী কী দিয়ে মাখি তোমরা দেখো। তো আমি এখানে লবণ নিয়েছি, চিনি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, লেবু পাতা নিয়েছি। তো লেবু পাতা দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এবার অল্প অল্প করে সব দিয়ে দেবো। অল্প লবণ দেবো আর অল্প চিনিও দেবো। আমি লেবুটা একটুখানি টেস্ট করে দেখলাম ছাড়ানোর সময়, বেশ মিষ্টি আছে। আর দেবো 2টো মতো দেবো লেবু পাতা। এখানে আমি ধুয়ে রেখেছি লেবু পাতাগুলো, এগুলো একটুখানি মানে ছিঁড়ে দেবো, তাহলে কি লেবু পাতার যে গন্ধটা, যে ফ্লেভারটা, ওটা এই লেবুটির সঙ্গে মিশবে। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। আর এই যে 2টো মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তো এটাও দিয়ে দেবো আমি কেটে। লঙ্কাগুলো ভীষণ ঝাল। এবার এটা ভালো করে মাখবো। একটু সময় নিয়ে মাখবো, কারণ চিনির দানাগুলো না অনেকটা মোটা মোটা, একটু গলুক,
তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এই যে আমার লেবুটা ভালোভাবে মাখা টাখা একদম কমপ্লিট। তো এবার একটু টেস্ট করব কেমন হয়। তো তার আগে তোমরা একটু দেখো ফাইনাল লেবুর লুকটা কেমন, কতই না সুন্দর হয়েছে না? একটু দেখি খেয়ে কেমন হয়েছে। কথা বলতে পারছি না, এত টেস্ট, দারুণ হয়েছে। যারা খায় না তারাও খাবে। তো আর খাবো না, মানে খাবো, ভিডিওটা বড় করবো না। এই পর্যন্ত ভিডিও। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও লেবু মাখাটা কেমন হয়েছে। টাটা।